আমি ঠাকুরের আজ তোমাদের কদিন ধরে সাধারণ বাজার সামনে আজ সাধারণ বাজারের শেষ যেটা অর্থাৎ আত্মসমর্পণ সেই বিষয়ে কিছু বলবে। ঠাকুর বলতেন, আমি 16 টান করেছি, তোরা 1 টান কর। 16 টানের অর্থ হচ্ছে 16 ভাগ, তার 1 ভাগ কর, অর্থাৎ তোদের আর বেশি কিছু করতে হবে। 16 আর 1। তারপর বলতেন, আমি ছাঁচ তৈরি করে গেলাম, তোরা সেই ছাঁচে মনকে ফেল গড়ে তোল। সে ছাঁচটা কি? তাদের জীবন। ঠাকুর মহার জীবন হলো আমাদের ছাঁচ, মনটাকে ফেলতে হবে। তাদের জীবন, তাদের সাধনা শিক্ষি উপদেশ চরিত্র, এই হলো ছাঁচ। যাতে চিন্তা করবে মনকে, মন থাকে সেইগুলো ধরে রাখতে হবে। আমি ভাত রেঁধে গেলাম, তোরা এসে বাড়া ভাতে বসে কোথায় দেখছি পিপাসা চাই, তো বাড়া ভাত থাকলে হবে কি? পিপাসা কোথায়? যে ঠিক পিপাসা নিয়ে বসতে পারে তাদের ক্ষুধা পেয়ে। এটা এই ঠাকুরের কথা। শেষে বলছেন, যদি কিছু না পারিস, এই যা বললেন, যদি কিছু না করতে পারিস, যে আমাকে বকাও মারি, তোর হয়ে আমি সব করি। এই হলো সাধনের শেষ কথা, বকাও না দেয়া। তার মানে কি? আমার স্মরণ করবে। এই যুগে যুগে মানব শরীর ধারণ করে ভগবান আবির্ভূত হন, আর তাদের এই চরম কথা, শেষ কথা, আমাকে যে সব দিচ্ছি, আমার চরণে সব, আমার চরণে আত্মসমর্পণ কর। আমি কি করবো? সব করে দেবো। এই ভক্ত ভগবানের যে একটা ব্যাপার, এই জলশাস্ত্র নেই, এই জ্ঞান মার্গে নেই, এই কোনো রাস্তায় নেই। আগে পাড়াচ্ছে কত রাস্তা, কত কত সত্য করে জানা। এই যে ভগবান আর ভক্তের এই ব্যাপার, কৃষ্ণ কি বলছেন? গীতা শেষ করে কর্মের কথা, যোগের কথা, জ্ঞানের কথা সব বলে বিশেষ অর্জুন তোমাকে বই রাখতে প্রাণের কথা। তাকে বলবো, তুমি কে? আমার প্রিয়। তোমাকে একটা বুদ্ধিতম কথা বলবো, শব্দ বুদ্ধতম। এরকম গীতায় চলে যায়, বলে বুদ্ধ বুদ্ধ করো, বুদ্ধতর। আর বলছি কেন? তুমি আমার ভক্ত, তুমি আমার বড় প্রিয়, তুমি আমাকে সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করো না, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি, ভালোবাসি বদ্ধ ভালোবাসি তোমাকে। সে অবশ্যই তুমি বদ্ধ আমার প্রিয়, বড় ভালোবাসি বলে আর বুদ্ধ যেটা আছে। এখানে দেখো ভগবান ভক্তকে কত ভালোবাসে।
ভক্তের সঙ্গে ভগবানের কি সম্বন্ধ? সেই ভক্ত তাকে ভালোবাসতে হবে, আপনার করতে হবে। রয়েছেন তো তিনি সকলের ক্ষেত্রে। আগে তিনি কাজ করতে আমি, আগে আমি কাজ করছি। শ্রীপুত্রের স্বামী কন্যা প্রভুকে আগে ভগবান রয়েছেন তার ভেতরে বলেই তো স্বামী পুত্র স্ত্রী জাতি আগে তারা থাকবো ছোট জিনিস। তাই বলছেন আমি সকলের ভেতরে রয়েছে অদ্ভুত থেকে কি করছি? ঈশ্বর সদ্ভূতানাম নির্দেশে ভ্রামায়ণ সদ্ভূতানি যন্ত্রায়ুগানি মায়া। সকলের ভেতরে রয়েছে সংসার বলি যারা, সকলের ভেতরে তিনি অতপ্রত ভাবে রয়েছে। কোন জিনিস তাকে ছেড়ে থাকতে পারে, কোন জিনিস জাতিকে অস্তিত্ব তাহলে সামনে দেখতে হবে। সকলের ভেতরে তিনি ধরে রেখে রয়েছেন এই সবাই আমার আত্মা। ওইখানে আমাদের যত কিছু মায়ামি তিনি বিস্তার করেছেন আমাদের দিকে। তাই বলছেন মায়া যন্ত্রের উপর এই রেখে আমার সর্বভূতানি এই সকলের ভেতরে আমি রয়েছি। আর কোথায় রয়েছি? হৃদয়ে, অন্য কোনো জায়গায়। হৃদয় থেকে আমি ছাড়া আমি সব ঘোরাচ্ছি ওই মায়া যন্ত্র। মায়া তা আতা তিনি এই অজ্ঞান মোহ মায়া যা কিছু উল্টো বুঝিয়ে দিচ্ছে। উল্টো একটা ধারণা হচ্ছে, কিরকম জানো? উল্টো ধারণা সত্যটাকে ঢেকে দিচ্ছে, অসত্যের প্রকাশ। এই যে ভেতরে রয়েছেন কত সত্য, তিনি আছেন দলিত রয়েছি কত নিত্য তিনি। আর সব যা কিছু তাকে বাদ দিলে সবই অসত্য। তাকে বাদ দিলে সে অসত্যের মধ্যেও তিনি রয়েছে, সেটা দেখি না। আমাদের কাছে যেমন অন্ধকারে তোমরা যাচ্ছ, গভীর আলো ধর আলো অন্ধকারের ভেতরে যাচ্ছে, দেখতে সামনে একটা দড়ি পড়ে রয়েছে, সেই দড়ি থেকে দেখবে তোমার পাশে তোমার রয়েছেন আরেকজন, তার সঙ্গে যাচ্ছে দুজন। সে বললে না, এটা সাপ নয়, এটা দড়ি। কিছু সে ধরনের জায়গা। সে বলছে না, ওটা সাপ। যে জানে ওটা দড়ি সাপ নয়, সেই বলছে, তার জ্ঞান হয়েছে, সেই বলছে তুমি ভয় খেও না, ভয় থাকতে পারে। এটা আমাকে বলছি এটা দড়ি সাপ নয়। আরে এই ঘটনা তোমরা জীবনে দেখেছো, কিছুতেও বলবেন, কিছুটি বললে হ্যাঁ তোমার কথা এগিয়ে আছে, তারপর সাপের সামনে তোমরা এই যে একটা ভ্রম, তা ভ্রম আমি তখন ভ্রম বলছি এটা সত্য, অত সত্য এটা কিছুই ধারণা করে দিতে পারছি না। এত বোঝাচ্ছি, আমার কথাও তার বিশ্বাস নেই, কিচ্ছু নেই। সে বললো আমি যাবো না, তুমি যাও। বুঝলো, সেটা ধরো প্রকৃত হচ্ছে, সেটা আসল জিনিস দৌড়ি, এই যে সত্য ধরে। তারপর সেই যখন কিছুই বোঝাতে পারলেন না, তবে টস ছিল, টস কি হল? সাতটা কোথায় ছিল, সত্যটা কোথায়? এই তো হচ্ছে
এই আমি সব, আগে ভগবান নয়, আগে সব সংসার, আমি দেহ, আমি আমার, এই সব এই সব করে রেখেছেন। এই শরীরটি হলো সব, ওই যে শরীরটি ভুল হচ্ছে, এই কি হচ্ছে, যেমন দড়ি থেকে ভুল হচ্ছে, সত্য রাতটাকে ভুল হচ্ছে, ওই অজ্ঞান মায়া চোখের ছুঁই, এইসব আমপাতাগুলো চোখের ছুঁই। এই জন্য এই সংসারে কি করে থাকতে হবে আমাদের, একটু আলোচনা হলো দুজনে, সামান্য আলোচনা। এই আমি বলে পৃথিবীর আমি বলে ঘুষিয়ে জন্ম, মুক্ত হলে তবে আমি যাবে। এই আমি তো যেমন দড়ি থেকে সাপ বেরোল, তেমনি আমার আসল জিনিস থেকে সত্য ভগবান জিনিস, আত্মা ব্রহ্ম যা কিছু নাম একই জিনিস, এই আমি থেকে। আর এই আমার এই যে আমি আর আমার, এই আমাদের জন্ম অবিদ্যা। সংসার হল অবিদ্যা, আর একটা সংসার আছে বিদ্যা। ঠাকুর বাবা বলতেন, শুনো, আমি বিষয় এরকম এই উপদৃষ্টি কোথাও পাওয়া যায় না। কাঁচা আমি আর পাকা, কি সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছেন, কাঁচা আমি আর পাকা। কাঁচা আমি কি করে, আমি আমার, আমার আমি আমার, আমি ময় হয়ে রয়েছি, আমি ময়। ভাঙা ধুতুলি, ছেঁড়া কাপড়, ও বাবা সংসারে কি বলো আমার, একটু তাই নিয়ে কত ঝগড়া, কত কি দেখেছ। আমার জ্ঞান তো কিরকম, আমি আর আমার, এই অবিশ্বাস। এই সংসারকে ঠাকুর বলছেন এই আমি, আচ্ছা আবার সেই খামে বলছি, আচ্ছা কাঁচা আমের কি হলো, আমি আমার আর আমি। আর একটা আছে পাকা, পাকা আমকে কি হলো, তুমি তোমার তুমি, সেটা হলো বিশ্বাস। অবিদ্যার সংসারকে বিদ্যার সংসারে পরিণত করতে হবে, বুঝতে পারো। পাকা আমি তারা তাদের যে ভক্তরা, আরে কাঁচা আমি হলো রাজস্বী, আমি আর আমি, সেই থেকে করতে হবে পাকা আমি। পাকা আমি কি হলো, তোমার ভক্ত, তোমার সন্তান। রামপ্রসাদ কি বলছে, কালীর বেটা ছিল রামপ্রসাদ কালীর বেটা হয়েছে, তার বাবার নাম করলেন। এই হতে হবে তোমরা, বেদও শিক্ষা দিচ্ছে আমাদের অমৃতস্ব পুত্র, আমরা অমৃতের সন্তান। কিন্তু দেখো ওই দেহ বুদ্ধির দরুন, ওই যে সাপ বেরুল, সাপটাকে সত্য মনে করতে, এ ভ্রমটা না গেলে ভ্রমটা যাবে কিসে করে, একটা কাঁচা দিয়ে, আর এটা কাঁটাটা তুলে ফুটে আসে, আর একটা কাঁচা নেই। এই যে আমি আমার, আমি না, এই কাঁটা থেকে তুলতে গেলে কি করতে হবে, বিদ্যার সংখ্যা কত মনে আমাদের, সেখানে কি চিন্তা হবে, তুমি তোমার তুমি, একটা কাঁটা দিয়ে আর একটা কাঁটা, এই কি সার। অবিদ্যা কি করে, আমাদের বহির্মুখী করে, ক্ষিপ্ত বিক্ষিপ্ত কার্য একটুখানি বলল। আর বিদ্যা মায়ের সংসারে কি করে, অন্তর্মুখী। একই মায়ের দুটো শক্তি, একটা বাইরে নিয়ে যায় আর একটা কাজে এই সংসার, এই সংসারে কিভাবে থাকতে হয় শিখতে হয়, তার অধিকারী হতে হয়। যেমন কাল বলুন হরিনাম করার অধিকারী হতে হয়, শুধু হরিনাম করলে ভক্তি হয়,
नादति सुनीति काल सरोरिंग सहिष्णु अमानिन मानवेन कीर्तनीय सदा ऐसा এই ভাবটি না মনে নিয়ে এসে হরিনাম না করলে, এই ভাবটি না রেখে তুমি কি ধরনের তেমনি এই সংসারে থাকতে গেলে, অবিদ্যার সংসার থেকে বিদ্যার সংসারে থাকতে গেলে কি করতে হবে? দুটি, একটি হলো আমি, আমার, আমি নয়। আবার সেই সংসার অবিদ্যার বিদ্যার সংসারে কি হয়? তুমি, তোমার, তুমি। এক ছোট জিনিস, এটা এমন কিছু সত্য নয়, কিছু নয়, কিন্তু কোটি জন্মের এই যে হয়ে আছে, বসে আছে আমাদের দেশে, এই জন্য সবচেয়ে ইয়ে হচ্ছে এবারে সার উপদেশ যে সম্বন্ধে আমি বলবো, এই যাত্রা সমাজ এখানে অদ্ভুত থাকতে পারে। ওই যে ঠাকুর বললো, এসব যদি কিছু না করতে পারে, এই যে আমি ভাত রেঁধে গেছি, এই করে আস্তাম কর, এসব ভক্তির জন্য, অভক্তির জন্য নয়। এটা যেন ঠাকুর অবস্থা যে বলেন যে এটা যে ভাত রাম দাঁড়া একটু বাড়া ভাতে বসে যায়, তার ভক্ত যদি বলেছে, আমি শ্রোতান করেছি, তার ভক্ত যদি বলেছে, বাইরে কি করে বলবে, কাছে বলবে। অর্জুনকে যেমন বলবেন, অর্জুন তুমি আমার বড় ভক্ত, প্রিয়, সুতরাং একটা কথা বলবে, তুমি আমাকে জিজ্ঞাসা করবি, তোমরা প্রশ্ন করেনি, সে কথা শুনে নেবে, কিন্তু তোমাকে আমি বদ্ধ ভালোবাসি, প্রিয়সী সেই বুদ্ধিটা বলি ভক্তির জন্য। তাহলে দেখতে ভক্ত ভগবান ভগবান যেমন ভক্তদের মেলে থাকতে পারেন না, ভগবান সেই ভালোবাসা, আর সেই ভালোবাসা ইয়ে করতে গেলে ভাবটা বদলে দিতে হয়। আমি আমার, আমি মনে করলাম সেইখানে একই তুমি তোমার, এইটি সব সময় মনে রাখবে। আগেই তো বললাম, আগে তুমি না, আগে তুমি, আগে স্বামী না, আগে ভগবান, আগে ছেলে না, আগে ভগবান। এই তাকে দেখো, তিনি এই বুদ্ধি তিনি ঘুরিয়ে দেবেন, এই মায়া সর্বত্র ছড়িয়ে দেবেন। এই এখন টপ দেখিয়ে দিলেন, কি দেখিয়ে দিলেন? তা দৌড়ি হাতটা যে বেরিয়ে যায়, তা হলো অজ্ঞান। সেই জন্য এক উপায় হচ্ছে কি, আমাকে দেখাবো না এই বিদ্যার সংসারে, আমাকে দেখাবো দেখাই না, দেখ না না বালাদেরই তো উচিত। আর একটা কি সুন্দর আগে, যার মানে হলো আত্মসমর্পণ। সে আত্মসমর্পণ আসে কি করে? ওই দুটি জিনিস, এই আমি আমার, আমি নয়, সেখানে আসবে না। সেখানে কি রয়েছে? কর্তৃত্ব ভোক্তৃত্ব রয়েছে। কর্তৃত্ব আমি কর্তা, আমি ভোক্তা, এই ভাব থাকলে রাজসিক ভাব যেটা, তখন আত্মসমর্পণ। কর্তা ভোক্তা যেখানে ভাব রয়েছে, সে কখন আত্মসমর্পণ করতে পারে? বুঝতে পারে। অবিদ্যার সংসারে যেমন বলল আমি আমার, আমি নয়, আবার বিদ্যার সংসারে যখন তুমি তোমার, তুমি নয় হয়ে যাবে, দেখবে তাহলে কর্তা কোথায় থাকবে? তুমি তো সব, তোমারই তো সব, তুমি তো সব হয়ে রয়েছে, ওখানে কর্তা থাকে? কর্তৃত্ব ভোগ ওইটি ভোগ করছে। আমি বিদ্যার সংসারে দেখো তখন আসবে পূর্ণ আত্মসমর্পণ, পূর্ণ নির্ভর না, সব তোমার ভাবিয়ে আর ভাবতে হবে না, সব বাদ তুমি নিয়ে নিয়ে বুঝতে পারবে। একবারে কি করেন? অরণ্য চিন্তন তোমার যোজনা পর্যুদাসতে তেষাম নিত্যাধিযুক্তা নাম যোগক্ষেমম অর্জুন তোমার সাথে শিষ্য। শিষ্য মানে কি? শ্রীকৃষ্ণের ব্যাপার জানো?
বলছেন গীতাতি আর বিভূতি যোগে বলছে পাণ্ডবানাম ধনী, পঞ্চ পাণ্ডবের মধ্যে আমি ধনী। এটা আমরা মানব ভগবান বলল যুধিষ্ঠির ধর্মপুত্র হয়ে তাকে ঠাকিয়ে দিল, আর অর্জুন হল বিষয়ী, ঘোর বিষয়ী আগে, তাকে শিষ্যত্ব গ্রহণ করে বলছি না, ওটা আপনার হয়েছে, আমার বিভূতি তোমার মধ্যে পাণ্ডবানাম ধনী। আর যুধিষ্ঠির বড় ভাই বাবা আগে ধর্মপুত্র তাকে ঠাকিয়ে, ওর বিভূতি যুধিষ্ঠির তো বেশি থাকা উচিত, থাকা উচিত আছেও তো ছিল, এসে বললেন কেন শিষ্য ওরে বাবা, শিষ্যকে গুরু কি চোখে ডাকেন, এইটা সেদিন বললেন। সেদিন তো বললেন যে মনুষ্য দৃষ্টি আর ভগবত দৃষ্টি, আর ভুলে গেছে লোক। মনুষ্য দৃষ্টি কি হলো, নির্মধ্যে গুণ থাকলে একটা দোষ থাকলে বাবা রাখবেন, এই একটা দোষ কি হতে পারে। আর ভগবত দৃষ্টি নির্মধ্যে যদি দোষ থাকে একটা গুণ থাকে, তিনি বিন্দুকে সিন্ধু থাকেন, তাই অর্জুন তাই দেখছে। অর্জুন কৃষ্ণ জানেন না যে যুধিষ্ঠির হল স্বয়ং ধর্মপুর, সাক্ষাৎ ধর্মপুর, ওই শিষ্যত্ব করে শিষ্য ভগবান শিষ্যের অনুভব চাইছেন। আর দোষ দেখে যদি সেগুলো বলে শিষ্য কি করবে, কি করবে, সেই জন্য তার গুরুটা কি যেত। তাই এই যে বকালমার রাস্তা, এই রাস্তা হচ্ছে ভগবান শ্রদ্ধা। এই বকালমা জিনিস, এই শরণাগতি জিনিস এত সুন্দর ভাবে দৃষ্টান্তের ভেতর দিয়ে ঠাকুর দেখিয়ে গেছে, এরকম আজ পর্যন্ত কোথাও আছে কিনা আমি জানি। আমি বড় বড় পণ্ডিতকে জিজ্ঞেস করছি কোথায় এইরকম কোথাও আসল যে শরণাগতি আত্মসমর্থ দেশকে সহজভাবে বুঝতে গেলে শরণাগত হলে বলে তার বোঝা যায় না। ঠাকুর যে দৃষ্টান্ত দিয়ে দেবে সেইগুলো প্রমাণ করছে, তার অনুভূতি আর মস্তিষ্ক থেকে যে স্বয়ং নিজেই তার দৃষ্টান্ত, এইসব দৃষ্টান্ত দিয়ে দেখিয়ে গেছে। একটু গীতা ভাষ্যকাররা এরকম বোঝাতে পারবে শরণাগতি। তিনি বলছেন বেড়াল ছানা হবি, বানর ছানা হবি। এই যে বেড়াল ছানার দৃষ্টান্ত, শুধু আমরাও বেড়াল ছানাকে দেখছি, তোমরাও পাগলই দেখেছো। বেড়াল ছানা আর বানর ছানার কথা, বানরের বাচ্চা মাথা উঠে থাকে, সুস্থ হলে ডাল ও ডাল করে বানর ছেলেরা একটা ডালে বসাবে, বাচ্চা শরীর ছেড়ে এ ডাল ও ডাল করতে যেতে। বেড়াল ছানা যেখানে মা রাখছি খাদ্যটা ধরে হেসেল রান্নাকারী হোক, আস্তাকুরি হোক, বিছানার উপরই হোক, কোন নির্দেশা কর্তৃত্ব কিচ্ছে নেই, সম্পূর্ণ মার উপর আসতে যায়। যে অবস্থায় রাখি কেন কেন এমন একটা ব্যবস্থা পেয়েছে যে আর করে রয়েছে। এই দৃষ্টান্ত কোথাও শুনেছে? এবার শুনে মানব সামনে এই হল মানব খেলা কি করে, মাকে ধরে থাকে সাধন অবস্থা। সাধক কি করে, ভগবানকে ধরে থাকে চেষ্টা করে, তারপর ওই অভিজ্ঞতার ভেতর দিয়ে বলবো আমি ধরবো অভিজ্ঞতা। এই হলো সাধনের সময় তাকে ধরতে, তার ভক্তি সেইটা অনুভূতি হয়তো করি ব্যাস, তখন আসতে অনুভূতি রান্না করতেন হবে না। আর একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাতে, ছেলে বাবার হাত ধরে যায়, আর এক ছেলে বাবার বুকে রয়েছে, কোলে করে নিয়ে যাচ্ছে, আও কম নীলাকাশের বুক দিয়ে বুকে ভেসে একদম সাদা বক চলে যাচ্ছে। ছোট ছেলে যে বাবার হাত ধরে যাচ্ছে, সেই ছেলে কি করলো, ওই আকাশে বক নিয়ে যেতে থেকে আগুন যেতে, আবার দেখো দেখো এমন সুন্দর বক, একদম বক হয়ে যাচ্ছে, বলছে বাবার হাত ছেড়ে যে হাতটা দিতে গেছে তার আল উঠে দিচ্ছে, আরো করলে বাবার উপরে কোলে রয়েছে কিনা ওইখান থেকে হাতটা দিচ্ছে।
এইসব দৃষ্টান্ত ঠাকুর দিয়েছেন। এখন তিনি এসে আমাদের ধরেন নিরাপদ সব তিনি তখন করছেন একবার। ওই যে বললুম অনন্য চিন্তা হয়ে যে আমার এইভাবে যে উপাসনা করে তার কিভাবে পরিগামী হচ্ছে, আর যা কিছু দরকার খাওয়া পড়া রক্ষা সব মাথায় করে দিয়েছি। এইভাবে শরণাগত হয়ে আত্মসমর্পণ করে যে বসে থাকে তার কিচ্ছু নেই, সব ভার ভগবান। মানে জানো যা তার দরকার খাওয়া পড়া সব। আবার সেমন কথা দিয়ে বলছেন যে সেগুলো আবার দেখছি তার সে অনন্য চিন্তা হয়তো আমাকে রয়েছে, চিন্তা করছে তার মন তো অন্যদিকে যায়নি, অন্য বিষয়। খালি আমাকে তো ভাব নিতে হবে। এবং বাচ্চা ছেলে যত ছোট থাকে মা তো তার সব ভাব নিচ্ছে, সব ভাব। তারও ছেলে বড় হচ্ছে, মার কাছ থেকে আলাদা হচ্ছে, ওই ছোট ছেলে মা যেমন সব ভাবছি নেন সব এও তেমনি তাই, এমন ঠিকই করছে। এই আত্মসমর্পণ আরেকটি ছোট দৃষ্টান্ত, এইসব ঠাকুরের ছোট দৃষ্টান্ত। সেই জন্য বেড়াল ছাড়া হতে হবে। আর এই বাপের কোলে বাপ হাত ধরলে নিরাপদ, ছেলে হাত ধরলে নিরাপদ। কাজে এগুলো কিন্তু যতটা যখন হবে দু চারবার আচারকে তখন বাবাকে বলবো বাবা তুমি হাত ধরো, আমি হাত ধরতে গেলেই পড়ে যাবে। এই অবস্থা যখন আসবে বুঝতে পারবে, তখন বাবা এসে হাত ধরবে। ওইটি হল আত্মসমর্পণ, পূর্ণ নির্ভর। কি সহজ ভাবে এই ঠাকুর বলছেন। আর একটা দৃষ্টান্ত বলি আমি, আর এক বলছেন একটা পাক মাছ তুলে বসে আছে, অন্য মনুষ্য হয়ে আছে, এখন জাহাজ ছেড়ে দিয়েছে, সমুদ্রে যে জাহাজ খাওয়াতে পড়ছি, তখন পাখি কেমন খাবে বুঝতে পারো। এই চারিদিকে জল কি করি উল্টা উড়ে উড়ে উত্তর দিকে সমুদ্র তো চারিদিকেই জল, উত্তর দিকে সব ঘুরে এসে সেগুলো আর বসবার জায়গা নেই, বুঝতে হবে কোথায় এসে বলছে মাছ চলে কোথায় নেই। কিন্তু আরো 3টে দিকে বসে আছে, বাস্তবে কি সহজে বসতে চায়? ভগবানের শরণাগত কি সহজে মানুষ হতে পারে? বুঝতে পারে। দেখো উত্তর দিকে ঘুরে এসে চলে না, দক্ষিণ দিকে দেখি, মানে মাছ ধরে ভালো লাগছে না, কতক্ষণ বসে আর জলের উপরে দক্ষিণ দিক পশ্চিম দিক পূর্ব দিক সব ঘুরে এসে দেখলে যে বাবা কোথাও বসবার জায়গা নেই মাছকুল ছাড়া। এরকম দৃষ্টান্ত কখনো শুনে পাখি এসে মাছকুলকে আশ্রয় করে নিশ্চিন্ত পূর্ণ নির্ভর। আর এই যে ঘুরে আসা, এই ঘুরে আসা এই যে খোলা, কখনো যখন ডানা ব্যথা করতে লাগলো তখন এসে মাছতে দেখি। ওই সময় যদি উড়ে যাচ্ছে ডানা ব্যথা করতে, তখন তো কিনল বসতে হবে তাই জায়গা। এই সাধন ভজন তার কিছু ডানা ব্যথা, এই ডানা ব্যথা হলে এসেই বসতে হবে, আন্দোলন করতে হবে আত্মসাত নাও ভাব এইসব। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে অর্জুনকে, এই গুচ্ছতম বিষয় তোমাকে বলছে অর্জুন, সেটি কি সর্বগুচ্ছতম অভিযোগ। আবার এই যে গীতায় কর্মযোগ রাজযোগ কি বলে যোগ ব্যায়াম কত কি বলে এসেছে, গীতা উপসংহার করছে। উপসংহার করতে কি বলছেন যে গুচ্ছতম, এটা আবার মনে কর দেখো অর্জুন প্রশ্ন করেনি, জিজ্ঞাসিত হয়ে বলছেন ভগবান কত ধারণ দেখো, কত জীবের মঙ্গল তিনি আসেন মনুষ্য শরীর ধারণ করে, রক্তের জন্য তার কত ধারণা কত চিন্তা, কিন্তু ভক্ত কি করবে? তো সেই খেলনা ছাড়বে। সেই ছেলে তোমরা মা ছেলেকে খেলনা দিয়ে বলো তোমরাই তো করো, খেলনা নিয়ে কি করো সব দিয়ে ছেলেরা। এখন আবার কত হয়েছে, আমাদের সময় একটা টিকা দিয়েছি, এখন সব দেখেছি সব রেলগাড়ি
আরো তত আমার ছেলেকে কথা কথা করে এই যে খেলা দিয়ে বাচ্চা কিছু একটু মা এসে দাঁড়িয়ে দিয়ে দেখছে, আর মায়ের দিকে তাকাই না, মা ফিরে যাচ্ছে। এই বুঝতে পারলাম এই একরকম এক শ্রেণীর ছেলে আছে, আবার এক শ্রেণীর ছেলে আছে, সে কি করে, সে খেলনা হচ্ছে আবার মাকে হচ্ছে, জানো তো, খেলনা দিয়ে মা সেরকম মা করতে মাকে আবার এরকম ছেলে হতে পারে যে খেলনা দিয়ে সব পেয়েছে, তাকে হচ্ছে আবার তোমাকে হচ্ছে। আবার আর ছেলে আছে খুব কম, তারা বললো মা খেলনায় বলছি, তোমাকে পেলেই তো সবাই কত খেলনা পাবো, তুমি তো 3-4টে দিয়েছো, তোমাকে পেলে যে সবটাও দাও, তোমাকে নিয়ে খেলবো। আজই দীক্ষার সময় তাকে জিজ্ঞেস করছিল, সে বললো আমরা ইয়েতে খেলনা করলে মাটিই চাই, পারো কাজ করে মুখে বলছে। এই হলো তাই বলছেন এই যে নির্ভরতা সব ভাব নাই, আমরা নিজের ভাব নিজে নিয়েছি, তার দরকার কি, আপনি নির্ভর করে বিপদে পড়িয়ে এই সব মনের অবস্থা না এলে আত্মসমর্পণ আসে। আর এই আত্মসমর্পণই একটা সাধন। ওই যে সাধনটা আগেই বলে গেল, বুঝবেন তুমি তোমার তুমি বিদ্যার সঞ্চারী করি, তখন তাকে কর্তৃত্ব ভোগবাসন থাকলে কি করে হবে, আমি এটাও চাই ওটাও চাই, খেলনাও চাই মাকেও চাই, সেগুলো কম, শুধু খেলনাই চাই, ওটা ভোগ করবো, এই মাকে আমার দরকার, কাজে খেলনা যা দিয়েছে নিয়ে থাকবো, এই করে পরিগণ্য চলছে। আর এইটুকু বলছেন রামায়ণ সর্বভূত আমি বলছে এই দেখো উপায় বলছে, ঘোরাচ্ছেন তো, তাহলে কি করবো তাকে, তুমি তো সকলের হৃদয় থেকে অন্তর্যামী সব ঘোরাচ্ছ, উপায় কি, তাই আবার বলছে যে হৃদয় দেখে তোমাদের ঘোরাচ্ছেন সব, এই দেখো সভ্যতা বিদ্যার সংসার এইসব অবিদ্যার সংসারে আসে, কাজে এইখানে সাধন দরকার, অবিদ্যার সংসারকে বিদ্যার সংসারে পরিণত করতে হবে। তার দুটি বলে দিলেন তোমার, তুমি তোমার তুমি তুমি আমার, এইটা একদিন দৃষ্টান্ত দিয়ে বললেন, সেই ভদ্রলোক ভক্ত জায়গায় তিনি গিয়ে দেখবেন সব এসব থাকবে, আর তুমি আমার আর এসব তোমার, আমার একটা আপনার করবার চরিত্র সংসার, এসব যদি ঠাকুরের হলো সব হলো তোমার তো, তুমি জানো আমি যে তোমার, একটু ভাববে রাজস্বী ভাবনার যে প্রসিদ্ধির খবর করে, এই যে কথাটা আমাদের ফুটেছে এইটুকু ভাবতে, এই অজ্ঞানটাকে দূর করতে হবে, এই অবিদ্যা সংসারে এই ভাবটা নিয়ে সাধন করলে তবে তোমার বিদ্যার সংসার বুঝতে পারে। এই সাধনা আছে, এই যেমন ছেলেরা প্রমোশন করে তাদের জ্ঞান বাড়াতে একটা পাশ করে সবই এই সাধনটা आलन करना चाहिए मुनिया, रेन करना चाहिए, रेन करना चाहिए, प्रीत करना चाहिए, কোথায় সেই প্রীত, কোথায় প্রেম, কোথায় সব সংসার দিয়ে রেখেছি, দিয়ে আবার কি হয়েছে দেউলে হয়ে গেছে, দেউলে হয়ে গেছে সব, এখানে যে দেউলে একটু ভগবানকে একটু ভালোবাসবো, তার জন্য চিন্তা করতে পারবে এই আসক্তি নোংর তুলে কারো ডাক্তার লোকে যায় বুঝতে পারছেন, আপনার নালে তো আপনি করবেন কাজী যা আছে ঠিক আছে, কোনো ভয় নেই, কিন্তু যদি একবার কোনো দিকে গিয়ে পৌঁছে পারো, তাই বলছে
সর্বধর্ম তমেব শরণং লক্ষ্যে সর্বভাবেন। এই ভগবানের কোথায় গেছেন? মনটাকে তো চলে নিয়ে সর্বগত কিভাবে বলছেন দেখো, সর্বভাবে নাই বিচার কথা। যিনি তোমাদের হৃদয় থেকে যেমন নাম প্রসাদ বলেছিল ভাবের কাছে বেরিয়ে দিয়ে মা তার নির্দেশে অবিরত, ঠিক একই কথা। তুলে জমা চোখের থুলি হেরিও তোরা হয়ে যায়। এই থুলি, এই অজ্ঞান থুলি, মোহ মায়া থুলি তুই তো করিয়েছিস, তুই তো ভাবের কাছে জুড়ে দিয়েছিস। তুই তো মুক্ত করতে পারবি, আর কে পাবে এই বন্ধন মুক্ত করতে পারবি? কাজী তার সামনে এইসব নিয়ে বন্ধন নিয়ে করোনা আগে বন্ধনকে রজ্জুগুলো কেটে দেওয়া, রজ্জু কালটা ছড়িয়ে পড়বে, নৌকো তত্তর করে চলে। এইসব ছোট দৃষ্টান্তের ভিতর দিয়ে ঠাকুর কত জটিল তত্ত্ব সব দিয়ে করে দিয়েছে, সমস্যা করে দিয়ে মীমাংসা করে দিয়েছে। বুঝতে পারলে কৃপা হবে তারও তমেব শরণং লক্ষ্যে সর্বভাবেন তারও তত্ত্ব সব কিভাবে পারে পরাম শান্তি। কিভাবে আবার সেটা বলে দিচ্ছে। আমরা চাই পরা শান্তি, না না আমরা টাকা পেয়ে শান্তি, আমাদের জায়গা টাকা এইসব নিয়ে শান্তি চাই। খাও কুটের মতন কাটা গাছ দরদর করে রক্ত পড়তে ঠাকুর বলছে। সংসারটা কি না আমরা খেলাম, ছাড়ি আমরা একটু গোলমরিচ দিলুম, একটু নুন দিলুম, দিয়ে সেটাকে আবার বেশ খুশি দিতে খাচ্ছি। কি অবস্থা দিচ্ছে, আমরা ছাড়বো কি করে এই সংসার? হাতের দুঃখ কষ্ট হচ্ছে, শান্তি কোথায়? শান্তি হয়েছে বেঁচে রাস্তা একবার করতে হবে, একবার নিজের সব দেহ মনে প্রাণ অর্পণ করে যোদ্ধা। আর ওই যেমন মাস্তুল পাখি যেমন মাস্তুল তার দিকে দেখে দেখে এসে কি বুঝলাম, কোথাও নেই এই মাস্তুল ছাড়া গতি। এমনি কোটি জন্ম ঘুরে ঘুরে ফিরবে তখন এই মাস্তুল ছাড়া। তারপর আবার বলছে বুঝতে পারবে শেষ কথা গুচ্ছতম বিষয়, এগুলো মনে রাখবে। ওখান দিয়ে শুনে মনে থাকলে আর আমাদের ভাবনা সেই ভাবা চলবে। কর্মক্ষেত্রে সংসারে সেই এই উপদেশগুলো পালন করবে, অভ্যাস করবে, তা নইলে কি করবে? ওইভাবে শরণাগত বলছে তাহলে কি পাওয়া। তারপর আবার কি বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। আবার বলছেন ভগবান তখন কি বলে ছায়া ভাবে তো একবার ইচ্ছে ওর যাকে সব ঢেলে দিচ্ছেন, অর্জুনকে সব ওজোর করে দিচ্ছেন শিষ্যকে, একটা কিছু রাখছেন না। আরে সব তোমাকে এই যে ধর্ম অধর্ম এসব কিছু করতে হবে না, বুঝতে পারলে এইসব জাতি টাতি বিধি নিষেধ এইগুলো সব জাতির বৈধ ভক্তির দরকার নেই, বৈধ ভক্তির দরকার নেই। অর্জুন ধর্ম ধর্ম সব তোমাকে তাৎপূর্ণ জ্ঞান অজ্ঞান বাঁচতে হবে না, এসে একবারে সোজা পড়ো মামেকং শরণং ব্রজ। আবার বলছে ঠাকুর আমি কি করব, আমি অহংকার সর্বপাপের মনুষ্য ঈশ্বর, তুমি জীব ভক্ত, আমি ভগবান। আমার একটা কত বড় তোমাকে আমি ধুয়ে দিতে সাপ করে দেবো বাবা, তুমি ঘুমেকে এসো, উঠবেকে এসো, আমি রয়েছি। অহংকার সর্বপাপের মনুষ্য ঈশ্বর বলছেন কি মামেকং শরণং ব্রজ। এটা তোমাকে জীবকে বলছে, ভক্তকে বলছে, আর বলছে আমি কি করবো জানো, অহংকার সর্বপাপের মনুষ্য তার মানে কি আমি তোমাকে ধীরে প্রতি সাফ করবো, শুদ্ধ পবিত্র করে নেব। তুমি আমার ভিতরে তোমার ভিতরে আমাকে আগে সাক্ষ্য হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে শরণাগত হও না, যেমন অবস্থায় এসেছে আছো করো। কি হবে তাহলে পরাশান্তি লাভ করবে। চাই আমরা পরাশান্তি ক্ষুধা আছে, পিপাসা আছে,
তাহলে ভাবে কি ঠাকুর ভাত রেঁধে গেলে হবে কি? ভাত রেঁধে গেলে হবে কি? ক্ষুধা পিপাসা চাইতো, ক্ষুধা পিপাসা আছে বই কি? ওরে বাবার এই টাকা হলো না, জমি হলো না, জমি হলো না, এটা হলো না, সেটা হলো না, কত কান্না, কত কষ্ট। ক্ষুধা নেই? কি ক্ষুধা, কি পিপাসা? এখানে ক্ষুধা আছে? ভাত রেঁধে গেলেও ঠাকুর খাবে কি? ক্ষুধা বসবে, সেই শান্তির ক্ষুধা। টাকা চাইছে, এইটি হল আসল কথা। ঘরে কখনো চলে যাও না, করোড়পতি হও না, করোড় করে ঘরে না, এ রাস্তা নয়। এটা বুঝতেই যাবে আবার কতজন। রাস্তা হলো ওই ভগবানের যে শেষ উপদেশ অযাচিত ভাবে অর্জুনকে বলছেন, তার মানে অর্জুনকে উপলক্ষ করে আমাদের সকলকে বলছেন। বুঝতে পারো, অহংকাম শব্দ ভগবানের একটা কত দায়িত্ব দেখছ ভক্তের প্রতি। এটা আমরা বিশ্বাস করি, তোমাকে সব করে দেবেন, একবার তোমাকে শান্তি দেবেন, সব তোমাকে হয়ে দিতে। তারপর কি বলছেন জানেন? সত্যি অনুভব দেখা। তারপর বলতে অর্জুন কিচ্ছু করতে হবে না তোমাকে, এইটা বলবো, এইটা হবে আদর্শ। এই সাধনা কথা কাজে সেই অবস্থা লাভ করতে গেলে মনমনা ভগবত ভক্ত মদ জাগি মানুষ, এই চারটি জিনিস করো সাধন সংসার। আর কিচ্ছু নয়, যোগ নেই, জাগ নেই, কিচ্ছু নেই। মনমনা, আমাকে মন সমাহিত করো এই যে কর্মের মধ্যে। যা তোমরা নিত্য করো, কি করো তাকে স্মরণ করে করো, তাই হলো মনমনা। আমাকে মন সমাহিত করা, এই রয়েছেন তো তোমার ভেতরে, তাই তো তুমি রয়েছো, তাই তো স্বামী সব যাদের জন্য কর্তব্য কর্ম করছো তারই জন্য তো। তুমি কোথায়? এটা স্বামী আলাদা কোথায়? স্বামী রয়েছেন, ছেলে মেয়ে সবের ভেতরে ভগবান রয়েছেন বলেই তো আমরা এত খেতে মরছি। আমরা ওই দড়িতে সাপ দেখছি, আমরা ওই সাপ দেখছি, 70টা দড়িতে দেখছি না। এই ভাবটি নিয়ে করতে বুঝতে পারবো, কি সোজা দেখো ভারী। ওই আগেকার কথা করো, তুমি তোমার তুমি ময় বিদ্যা সন্ধান নলাম। তাই বলছেন মনমনা। মনমনা কারা হতে পারে? ভক্ত না হলে মনমনা হতে পারে? যারা ভক্ত তারাই তো ভগবানের মন সমাহিত করে, তাহলে ভক্ত হও। এবার ভক্ত হতে গেলে কি হবে? তাহলেই আমার ভক্ত হবে। আমার ভক্ত হলে তাহলেই যা কিছু করবে আমাকে মন থেকে করতে পারবে। আর মানুষ এই চারটি জিনিস দেখো, এখানে নাচতে পার নেই, প্রাণায়াম নেই, কুণ্ডলিনী জাগরণ নেই, যোগ নেই, জাগ নেই, কিচ্ছু নেই। গীতাও কথা করছে ভক্তকে কত প্রাণের কথা একবারে বলে দিচ্ছে, নিজেও করে দিচ্ছে নিজে, কিসে? যাতে ভক্ত পড়া শান্তি লাভ করতে পারে। দেখেছ? আর আমরা সেই তাকে ফেলে পড়া শান্তি চাই না, আমাদের টাকা চাই, আমাদের বুঝ না কি কোথায় রয়েছে আমরা। এই বল তাতে কি বলছেন? বল এই চারটি মনমনা, ভগবত ভক্ত, মর্যাদি মন। আর কিছু সত্য প্রতি জ্ঞান। অর্জুন তোমাকে প্রতিজ্ঞা করে বলছি, শোনো আমার কথা, তোমাকে বড্ড ভালোবাসি তো, আমার ভক্ত তুমি তো, তোমাকে প্রতিজ্ঞা করে বলছি, মা বলে ববেশ্বর ভক্ত, তুমি ভক্ত বলেই বলছি, আমাকেই তুমি লাভ করো। কিছু আছে হাঙ্গামেতে, আত্মসমর্পণ করো, একবারে তাকে দাও, তুমি এসে সব হলো তো। এইবার একটি আমি গল্প বলবো ঠাকুরের জীবনের ঘটনা বলে আমার আজকের উপভাবনা কি বলে বিষয়ে ঘোষণা। অহংতাম সর্বপ্রাহ মুখ্য ঈশ্বর নিবাস। আর ওই কথা আগে মামে কম স্মরণ। এত উপায় তুমি দেখছেন, ওই যে ঠাকুর বলছেন 100 পাতি নিয়ে গিয়ে আসবেন, দেখছো তার কথা, তার বাণীর পত্র যেটা দেখছো, এক পায়ে গো একবারে গিয়ে পড়ো। ঠাকুরের জীবনের একটি ঘটনা বলে আজ আমি শেষ করব। তোমরা সকলেই জানো, প্রথম দিকে পড়ে থাকবে রসিক নাটক।
তারা প্রাধান্য করেছে, তারা এই নামের সঙ্গে পরিচিত। ঠাকুরের জীবদ্দশা সেই বাগানের প্রথম থেকে সেই নাটকটা ছিল। তাই সারা জীবনটা সেই বাগানে ঠাকুরকে কতবার দেখেছে, ঠাকুরের সাধারণ অবস্থাও দেখেছেন তিনি। নাটকের সত্যি কি ভাগ্যবান তিনি। এই যে গীতায় আপনাদের বললুম, মাম একম শরণং ব্রজ অহম তাম সর্বপাপের মুক্তি ইচ্ছাই না, এর জন্য দুঃখ করো না, আমি সব শুদ্ধ, আমাকে শুদ্ধ পবিত্র করে নেবো, ধুয়ে পুজো সাফ করে নেবো। মা বল, আমাদের মা বলতেন কি জানো, ছেলে যখন গুমুট মেখে এসে মা বলে দাঁড়ালো, কি করবে, মা আবার ধুয়ে পুজো। এই যতবার ছেলে গুমুট মেখে আসছে মাথা, আর তো বাবার কাছে যায় না। বাবার কাছে গেলে বাবা মায়ের দিকে ছেলে সব সাপ করে। ছেলে আর কোথায় জায়গায় গুমুট করছে, মাই তো রয়েছে। কাজী রশিদ মাহাতো ঠাকুরকে দেখতে জানি, ঠাকুর যখন সিদ্ধি লাভ করে সব ভক্তরা আস্তে আরম্ভ করেছে ঠাকুরের কাছে, শেষটা দেখে যে কত সব ভক্ত আসতেন ঠাকুরের কাছে গাড়ি করে, আর লোকে ভরে যেত। তিনি নাটক হলেও দূর থেকে সব লক্ষ্য করতেন, আর ভেতরে একটা সুন্দর সংস্কারও ছিল বই। লক্ষ্য করতেন কি না, ভক্তরা সব আসছে, 3-4 ঘন্টা পরে ঠাকুরের ঘরে বসে ঠাকুরের কথামৃত পান করে একবারে বিভোর হয়ে যখন তারা ঘর থেকে বেরোত, মুখখানা আনন্দে শান্তিতে একবারে ভরা, সেই রশিদ মাতো তাদের মুখের দিকে তাকিয়ে নিজের কপালে করাঘাত করে বলতো, হে ভগবান, এত কাছে, এত নিকটে, তবু আমি কিছু করতে পারছি না, সাহস হচ্ছে না, একত্র জাতিতে কি করে তার কাছে যায়, 15 হাত দূর দিয়ে তাকে যেতে হবে, ঠাকুর তাকে চিনতে। ও ঠাকুরকে এইসব ঠাকুরের সব দর্শন করতে ভক্তরা এসে তার কথা মতো শুনে নিয়ে একবার আনন্দ ফিরে যাচ্ছে। আমার সে এমন বংশে জন্মেছি আমি, আমার কাছে যাবার জন্য, সে ভগবান আমাকে এই করলে, এসব থেকে আমি একবারে বঞ্চিত। বুঝতে পারলে এই তার মনে ঝড় উঠতার বহুদিন ধরে, বহু বছর ভাই, কত লোক আসছে, কত জিনিস তিনি অনুভব, তিনি বুঝতে পারতেন, তিনি যেন দেখতেন, যেন কত ভরে সব জিনিস ভরে নিয়ে যাচ্ছে ঠাকুরের কাছে এলো, এসে যেন কত ভরে আনন্দ শান্তি নিয়ে তারা ফিরছে। তাদের মুখ দেখে রশিদ মাত্র বুঝতে পারত, তাহলে আমাকে উনি কৃপা করবেন না, বুঝতে পারেন, উনি তো কিছু বলেননি কৃপা করবেন কিনা। ও সাহসের জন্য কাজে যেতে, বসতে, কিছু বলতে, বুঝতে পারেন, ওর ভেতরে ঝড় উঠছে, ওর ভেতরে ঝড় উঠছে, মনে ভীষণ সংগ্রাম উঠছে, চলছে, একই আমার উনি কৃপা করবেন না। এই লোকগুলো ভক্তদের সব দেখি কি আনন্দ, পরাম শান্তি যেন নিয়ে চলে যাচ্ছে। আর আমি কেউ তো অধিকারী নয়, যেহেতু এই নিজ বংশে জন্মেছি, এইরকমই তো কাছে থাকবো, তা হবে না। ভেতর থেকে আবার কেউ বলে দিচ্ছে, না তা হবে না, এই ধর না, আবার সংস্কার বাজছে, এগুলো ভয় হচ্ছে। বুঝতে পারলে এই দুই অবস্থার মধ্যে রসিক চলল। কয়েক বছর কাটিয়ে যে তার সহ্য হল, তার শুভ দিনের উদয়। বুঝতে পারি, এই গল্পটি আমি শুনেছি ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলালার কাছে। ঠাকুর একদিন তার শুভ দিনের উদয় হল, বুঝতে পারলে দেখো সবই একটা সময় সাপেক্ষ, পুরুষকার দৈব কাল, দেবতার অনুগ্রহ। এই যে পুরুষকার করলে না, তার সঙ্গে দেবতার অনুগ্রহ চাই আর শুভ মুহূর্ত চাই,
এই দুটো সংযোগ না হলে আমরা কোনো কাজে ফলসিদ্ধি লাভ করতে পারি না। একটা বড় কথা মনে রাখবে, সেটির জন্য আমাদের অপেক্ষা করতে হয়। লাফাগুলো কিছু হয় না, ঋষকার্থ ছাড়লে সম্ভব। দেবতার অনুগ্রহ চাই, আর শুভ মুহূর্ত চাই, হাল চাই। এখন লোকের কথায় বলে এই যে কি বলে, এর ভালো শুনে যা করছে তাই হচ্ছে, আর খারাপ সময় কতগুলো সবার করছে। রসিকে শুভ মুহূর্ত উদয় হয়ে থাকে, সেই দিন ঠাকুর গাউতলায় গেছেন। তো সব বন্ধন থেকে তুমি মুক্ত করেছি, সত্যি সত্যিই মুক্ত, কোনো ভয় নেই। অহম তাম সর্বপাপেভ্য মোক্ষ ঈশ্বর। তারপর যে 2 বছর বেঁচে ছিলেন, ওইখান থেকে মন্দির থেকে তার মা প্রসাদের ব্যবস্থা হলো, ত্রৈলোক্যবাবু করলেন মতো বলছে। সব দেখো যোগ আত্মা প্রকাশ করতে। আর শেষ 2 বছর ছিলেন ভাবে ঠাকুরের আলাদা জীবন। বুঝতে পারল আমার সৌভাগ্য হয়নি, তার ঠিক 1 বছর পরে আমি প্রথম দক্ষিণ যাই 1904 সালে। কাজে আমারটা অদূর নেওয়ার সৌভাগ্য। দেখলে ভগবান যে গীতায় বলে গেছেন মাম একম শরণং ব্রজ, তারপরেই বলছেন অহম তাম সর্বপাপেভ্য মোক্ষ ঈশ্বর। এই দৃষ্টান্ত বুঝলে, কাজে ভগবানকে ছাড়বে না, তাকে ধরে সংসার করো। বড় বিচ্ছিরি সংসার, দেখছো না ঢেউ আসছে, বাবা কি করে দিচ্ছে। এই দেখো না কোথায় অজ্ঞতা যদুপতি মথুরাপুরী, যদুপতির মথুরাপুরী কোথায় গেল দেখেন। অজ্ঞতা রঘুপতি উত্তর কৌশলা, রঘুপতির উত্তর কৌশল অযোধ্যা কোথায় গেল। এই তো সংসার, তোমার সংসারকে তুমি বাঁচাতে যাইছ। রঘুপতির অযোধ্যায় কোথায় গেল, কৃষ্ণের মথুরাপুরী কোথায় গেল। এই হলো সংসার। এইটি ঠিক করে নিয়ে হাতে ধরো, মন তার তাৎপর্য থেকে কখনো সরাবে না। মা অনুষ্ঠবর হাতে ধরে চলো, সংসার দেখবে ওই শান্তি পাবে, আর শান্তির পায়। এই হলো শেষ করি, হয়ে গেল মনে রাখবে। আজ 15ই নভেম্বর 1959 সাল, লখনৌ শ্রীরামকৃষ্ণ মিশনে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ সৎপ্রসঙ্গ করলেন আত্মসমর্পণ সম্বন্ধে।